নমস্কার, সবাইকে জানাই হ্যাপি হোলি। পূজারিনীর পঞ্চব্যঞ্জনে সবাইকে স্বাগত। আজ সকালে কচিকাচাদের সঙ্গে রং খেলা হবে, আর বিকেলে বানাবো রং বেরঙের পাপড়ি চাট। সেই রেসিপিটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। দেখো তো বন্ধুরা, তোমাদের পছন্দ হয় কিনা আজকের আমার পাপড়ি চাটের রেসিপি। তার জন্য প্রথমেই এখানে কালারফুল পাপড়ি চাট বানানোর জন্য প্রথমেই আমি এখানে গাজরের রস, পালং শাকটা একটু হালকা করে ভাপিয়ে নিয়েছি, তারপরে রসটা বের করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 1 বাটি বিটের রস। সব কিছুকে আমি মিক্সিতে পেস্ট করে তারপরে ছাঁকনি দিয়ে আলাদা আলাদা করে ছেঁকে নিয়েছি। এখন একটা বাটিতে আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম। এরপরে সামান্য একটু লবণ আর একটু বেশি করে তেল দিয়ে ময়ান দিতে হবে। তেলটা আমি ওই 4 থেকে 5 টেবিল চামচের মতো তেল নিয়েছি। এখন হাত দিয়ে ভালো করে শুকনো উপকরণটাকে মিশিয়ে নেব। এরপরে দেখো, মোটামুটি এইরকম ভালো করে একটু মুঠো হবে সেই মতো ময়ানটা দিয়েছি। এখন প্রথমে আমি গাজরের রসটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই রকম বাইরের ফুড কালার ব্যবহার না করে বাড়িতে থাকা শাকসবজি দিয়ে এইভাবে যদি অর্গানিকভাবে কালারফুল কিছু বানানো যায়, এতে বাচ্চাদের কোনো ক্ষতিও হয় না, অথচ দেখতেও বেশ সুন্দর লাগে। এরপরে একইভাবে আমি আরও 1 কাপ ময়দা নিয়ে তার সঙ্গে ওই একইভাবে লবণ আর তেল দিয়ে এরপরে আমি মাখিয়ে নেব পালং শাকের রসটা দিয়ে। দেখো, ডোগুলো খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হবে না, মোটামুটি যেমন আমরা রুটি বানাই সেই রকম টাইপের বানিয়ে নিলেই চলবে। তোমরা দেখে বুঝতেই পারছো। এরপরে বিটের রসটা দিয়ে ওই একইভাবে লবণ আর তেল দিয়ে তারপরে আমি বিটের রসটা দিয়েও মাখিয়ে নিলাম। এরপরে আরও একটা ডো বানাবো, সেটা সাদা ডো। তার জন্য আমি প্লেন জল দিয়ে ডোটাকে বানিয়ে নেব। লবণ আর তেল একটু বেশি করে দিতে হবে। দেখো, 4টে কালারের ডো আমি বানিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দিচ্ছি। 15 মিনিট পরে দেখো, আমি তার থেকে লেচি কেটে এইভাবে লুচির থেকে একটু ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। সব কালারের ডো থেকে আমি এইভাবে লেচি কেটে নিয়েছি। এখন বেলন পিঁড়িতে আমি দেখো প্রত্যেকটা এইভাবে ছোট ছোট করে বেলে ফুচকার মতো একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুটো ফুটো করে দিতে হবে। এতে করে পাপড়ি চাটগুলো ফুলবে না, না হলে লুচির মতো ফুলে যাবে, ফুচকার মতো। দেখো, প্রত্যেকটাই আমি একইভাবে বেলে এইভাবে কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে দিচ্ছি। তোমরা যদি এইভাবে একটা একটা করে বানাতে না চাও, তাহলে রুটির মতো বড় করে একটা বেলে নিয়ে তাতে ছোট ছোট কোনো গ্লাস বা কৌটোর ঢাকনা দিয়েও কেটে নিতে পারো। প্রত্যেকটা দেখো আমার বেলা হয়ে গেছে অনেকগুলো। এখন আমি ছাঁকা তেলের মধ্যে এগুলোকে ভেজে নিচ্ছি। তেলটা আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা মোটামুটি ওই মিডিয়াম আঁচে রেখেই আমি পাপড়ি চাটগুলো ভাজছি, না হলে তাড়াতাড়ি লাল হয়ে গিয়ে পুড়ে যেতে পারে। সময় নিয়ে ভালো করে ধীরে ধীরে এগুলোকে একটু মচমচে করে ভেজে নিতে হবে। দেখো, প্রত্যেকটা পাপড়ি চাটই কিন্তু আমার ফুলছে না, অথচ পাপড়ি চাটগুলো একদম মচমচে হবে। সবগুলো আমি এই একইভাবে ভেজে তুলে নেব। সব সময় বাজার থেকে দোকান থেকে না কিনে বাড়িতেও এইভাবে কিন্তু বানিয়ে নিলে খেতে বাচ্চাদের ভালোই লাগে। দেখো, এটা আমি একটা আবার মাল্টি কালারের বানিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে আমি আগে থেকে কাবলি ছোলা আমি সেদ্ধ করে রেখেছিলাম, লবণ দিয়ে, সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা নিয়ে নিয়েছি। নিয়ে নিচ্ছি কিছু সেদ্ধ আলু টুকরো, নিয়েছি এখানে কুচানো শসা, পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো কুচি, ধনেপাতা কুচি কিছুটা, এরপরে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ চাট মশলা বা আমচুর পাউডার, তোমাদের কাছে যেটা আছে সেটাই দেবে, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ বিট লবণ। এরপরে দিয়ে দেব আমি এখানে টক দই।
এখন দিয়ে দিচ্ছি আমি তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনিটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম, সেটা এখন ওপর থেকে বেশি করে একটু ছড়িয়ে দেব। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। দেখো এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করিনি, তবে তোমরা যদি ঝাল খেতে পছন্দ করো অবশ্যই কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারো। যেহেতু আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই আমি এখানে কাঁচা লঙ্কা দিলাম না। কিন্তু যখন আমি তেঁতুলের চাটনিটা বানিয়েছিলাম তার মধ্যে কিছুটা গুঁড়ো লঙ্কা আমি অনেকটাই দিয়েছি, তাই ওতেই মোটামুটি ঝাল হয়ে যাবে। দেখো সব কিছুকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ওপর থেকে আরও কিছুটা টক দই আর কিছুটা তেঁতুলের চাটনি আমি দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা বেদানা। এটা একদমই অপশনাল, আমি জাস্ট সাজানোর জন্য, সুন্দর দেখানোর জন্য আমি বেদানাটা দিয়েছি। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছু ঝুরি ভাজা। এটা চাইলে তোমরা দিতেও পারো, নাও পারো, তবে দিলে খেতে অবশ্যই ভালো লাগবে। একদম দোকানের মতো দেখতে হবে। এখন আমি এর চারপাশে পাপড়ি চাটগুলোকে সাজিয়ে দেব। দেখো এতে করে দেখতেও বেশ সুন্দর লাগবে আর বাচ্চাদের খেতেও ভালো লাগবে। হোলির দিনে দোল খেলে রং বেরঙের আবির দিয়ে বিকেলে এইরকম কালারফুল পাপড়ি চাট খেতে কিন্তু দারুণ মজার। দেখো সবগুলো আমার একদম রেডি হয়ে গেছে। আজকের আমার পাপড়ি চাটের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও।